স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই সূর্য না? সূর্যই তো। হ্যাঁ, উনি কে? আমার বউ। ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আবার স্যার বলছিস? তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। তুই কি দাওয়াত পাঠাতে হবে? তারপর বল, তুই এখানে কি কারণে? আসলে স্যার আবার কেন স্যার বলছিস? আচ্ছা, তোর কাজ আমি পরে করছি। ভাবি, আপনারা আমার কাছে যে কাজের জন্য এসেছেন সেই কাজটা আমি কিছুক্ষণ পরে করব। তার আগে আমি আপনাকে একটা গল্প বলি, গল্পটা মনোযোগ দিয়ে শুনুন। একটা গ্রামে দুজন বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। একই স্কুলে পড়তো, একই সাথে খেলাধুলা করতো। বলতে গেলে তারা সবচেয়ে কাছের বন্ধু ছিল, ব্লজম ফ্রেন্ড যাকে বলে। একজন বন্ধু ক্লাসের ফার্স্ট বয়, আরেকজন বন্ধু ক্লাসের সেকেন্ড বয়। লেখাপড়া, টিউশন, আম চুরি করা, মানুষের বাড়িতে রাতের আধারে গিয়ে মাছ চুরি করা, গাছের ফল চুরি করা, সব একসাথে করতো। কিন্তু তারা এতটাই মেধাবী ছিল যে অন্যান্য গ্রামের যে বাসিন্দারা ছিল তারা কখনো তাদের খারাপ বলতো না। তার চেয়ে বড় কথা যে ফার্স্ট বয় ছিল সবসময় সেকেন্ড বয় চাইতো ফার্স্ট বয়কে হারাতে, কিন্তু সেটা সেকেন্ড বয় কখনো পারেনি, কারণ ফার্স্ট বয় ছিল খুব মেধাবী। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? ফার্স্ট বয়ের বাবা ছিল একজন দরিদ্র চায়ের দোকানদার, আর সেকেন্ড বয়ের বাবা ছিল খুব রিচ একজন পার্সন, ব্যবসায়ী। ফার্স্ট বয় সারা দিন পরিশ্রম করে এসে খেলাধুলা করে তার বাবাকে চায়ের দোকানে হেল্প করত। আর সেকেন্ড বয় পড়াশোনা শেষ করে খেলাধুলা শেষ করে বাড়িতে গিয়ে এসি রুমে ঘুমাতো। মানুষের ভাগ্য খুব বড় একটা ব্যাপার। হঠাৎ করে ভাগ্যের একটা নতুন মোড় নিল সে ফার্স্ট বয় তখন ক্লাস 8-এ পড়ে। একদিন খবর এলো তার বাবা হার্ট অ্যাটাক করেছে। ক্লাস ছেড়ে সে দৌড়ে চলে গেল, তার বাবাকে হসপিটালে নেওয়া হলো। এরপর হঠাৎ করে একদিন খবর এলো ওই ফার্স্ট বয়ের বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। ছেলেটা তখন মেট্রিক পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপের সময়। সে আর ফর্ম ফিল আপ করতে পারল না। একটা সময় গিয়ে তার পরিবারের দায়িত্ব নিতে হলো, তার মা, তার বোন, এইভাবে সে তার লেখাপড়া বাদ দিয়ে দিল। আর ওই যে সেকেন্ড বয়, সে মেট্রিক পাশ করলো, খুব ভালো রেজাল্ট করলো, শহরে এলো, শহরের পড়া শেষ করলো এবং বিদেশে গিয়ে বড় একটা ডিগ্রি নিয়ে দেশে ফিরে এলো। তার অনেক নাম যশ খ্যাতি সবটা হলো, বড় জায়গায় চাকরি করছে, ব্যবসা করছে, কোটি কোটি টাকা রোজগার করছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই একই কাজ কিন্তু ফার্স্ট বয়ের সাথে হতে পারতো, ওই বন্ধুটার সাথে হতে পারতো। আমরা সবসময় বলি না মেধা সবচেয়ে বড় কিছু, মানুষ মেধাবী হলে সবটা করা যায়। আসলে না, মেধার সাথে সাথে মানুষের টাকা থাকতে হয়। সেকেন্ড বন্ধুটা কেন এত কিছু করতে পারলো? কারণ তার বাবার টাকা ছিল। তার টাকা থাকার কারণে সে তার মেধার প্রপার উপযোগ করতে পেরেছে, প্রপার ইউটিলাইজ করতে পেরেছে। সে কারণে সে দেশে বিদেশে লেখাপড়া করে বড় একটা ডিগ্রি এনে একটা বড় জায়গায় বসতে পেরেছে। আর সে ফার্স্ট বয় টাকা না থাকার কারণে পুরো পরিবারের বোঝা তার কাঁধে নিয়েছে। আচ্ছা ভাবি, একটা কথা বলুন তো, আপনি কি জানেন এই দুজন বন্ধুর কথা আমি বললাম, এই বন্ধু দুজনকে? জি ভাই, আমি জানি তারা কারা। আপনি ঠিকই ধরেছেন। আমি যখন পড়াশোনা শেষ করে দেশে এসে এত বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি, তখন কিন্তু একটি বারের জন্য আমার বন্ধুটা আমার কাছে আসেনি। আমি ওকে বারবার খোঁজার চেষ্টা করেছি, আমার সাথে যোগাযোগ করেনি। গ্রামের অসংখ্য মানুষ আমার কাছে এসে সাহায্য চেয়েছে, আমার সুবিধা নিয়েছে, কিন্তু আমার ওই বন্ধুটি একদিনের জন্য আসে। কেন রে, আসিসনি কেন? আসলে ভাই, আমি ওরে অনেক কইছি আপনার কাছে যেন যায় একটু সাহায্যের জন্য, কিন্তু এই মানুষটা না একটু অন্যরকম, কিন্তু ওর একটু আত্মসম্মান বেশি। এই জন্য ও আমারে কয় আমি যদি বন্ধুর কাছে সাহায্যের জন্য যাই তাইলে কেমন স্বার্থপরের মতো হয়ে গেল না। এই জন্য ও আপনার কাছে কখনো আসে নাই। জানেন ভাই, আমাকে অনেক অভাব ছিল, অনেক কষ্ট ছিল। কত কইরা কইলাম তোমার বন্ধুর কাছে গিয়ে যদি একটু লোনের কথা কও, সে যদি লোনটা পাস করাই দেয় তাইলে অন্তত আমরা ছোট্ট একটা দোকান দিয়ে ভালোভাবে চলতে পারবো। আমরা তো গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়।
আর তাছাড়া দেশের যে অবস্থা, কাজ কামের অবস্থাও তো ভালো না যে কাজ কাম করবে। তাই ওরে অনেক বুঝাই সুজাইয়া এইখানে নিয়ে আইছি, যাতে একটা লোন পাস হইয়া যায়, আমরা যাতে ছোট্ট একটা দোকান দিতে পারি ভাই। বন্ধুর কাছে বন্ধু লজ্জা পেতে হয়? বন্ধুত্ব মানে তো লজ্জা বা সংকোচ নয়। বন্ধুত্ব মানে উজাড় করে দেয়া। দেখ, রক্তের সম্পর্কে কিন্তু আত্মীয় হয় না, আত্মীয় হয় আত্মার সম্পর্কে। বন্ধুত্বের মাঝে শুধুমাত্র আত্মার সম্পর্ক থাকতে হয়। বন্ধু যদি বিপদে বন্ধুর পাশে না দাঁড়ায়, তাহলে তাকে বন্ধু কেন বলবে? বিপদে বন্ধুর পরিচয় এভাবে কথাটা হয়নি। ভাবি, আপনি আপনার আক্ষেপের কথা বললেন, আপনার সংকোচের কথা বললেন। হ্যাঁ, আমি অনেক বড় পাশ দিয়ে, অনেক ডিগ্রি নিয়ে দেশে এসে অনেক বড় দায়িত্ব কাঁধে নিয়েছি, কিন্তু আমার চেয়ে বড় দায়িত্ব তো আমার বন্ধু কাঁধে নিয়েছে এবং সেটা প্রপারভাবে পালন করছে। সে তার মায়ের দায়িত্ব নিয়েছে, সে তার বোনের দায়িত্ব নিয়েছে, এখন দেখুন সে আপনার দায়িত্ব নিয়েছে। এর চেয়ে বড় দায়িত্ব আর কি হতে পারে? ভাবি, অনেক কথা বলে ফেলেছি। আচ্ছা, এইবার বলুন, আমার এখানে কেন এসেছিস? বল, কেন এসেছিস? বন্ধুরে, আমি মেলা দেখছি মাইসে বিদেশে যায় উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার লেগে, বিদেশে লেখাপড়া করার লেগে। আর যখনই তারা প্লেনে ওঠে, দেশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ভুলে যায়। কিন্তু আজকে আমি এটা কি দেখতেছি, আমার এই ছোটবেলার বন্ধু আমার এখনো মনে রাখছে, সে আমারে বলে নাই। বন্ধু, তোরে আমি কি কমু? তুই শুধু লেখাপড়া করে শিক্ষিত হস নাই, তুই সত্যিকারের মানুষ হইছস। তোর ভিতরটা আসলে সোনা দিয়া বান্ধা। তুই একজন সোনার মানুষ রে বন্ধু। কি বলছিস? তুই ভাবির জন্য লোনের আবেদন করছিস আমার প্রতিষ্ঠানে? কেন কেন লোন দিয়ে তুই কি করবি? তুই রেস্টুরেন্ট দিবি, তোর ভাবির নামে কেন লোন লাগবে? আর লোন দিয়ে কেন রেস্টুরেন্ট দিতে হবে? টাকা আমি তোকে দিব, তোর কত টাকা লাগবে সেটা বল। তোকে কোনো লোন নিতে হবে না, আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে তোকে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি। শোন, একটা কথা মনে রাখবি, বিপদে বন্ধুর পরিচয়। আমি যদি আমার টাকা দিয়ে আমার বন্ধু আত্মীয় স্বজন এদের উপকার করতে নাই পারলাম, তাহলে সেই টাকার মূল্য কোথায়? টাকা কি আমি পাহাড় গড়বো? আমি টাকা নিয়ে কি কবরে যাব? বরঞ্চ এই টাকা দিয়ে যখন আমার ভাবি একটা ভালো রেস্টুরেন্ট দিবে, তখন আমি গর্ব করে বলতে পারবো আমি আমার বন্ধুর ভাগ্য উন্নয়নে তার পাশে ছিলাম। ভাবি, আপনি একটুও চিন্তা করবেন না, আপনার কত টাকা লাগবে শুধু আপনি আমাকে বলবেন। তার মানে আমরা লোন পাইতেছি? আচ্ছা ঠিক আছে, অফিসিয়াল ব্যাপার, অফিসে আলোচনা হবে। যেহেতু এখন লোনটা আমি তোকে অফিস থেকে দিচ্ছি না, আমি তোকে টাকা দিচ্ছি এইভাবে বন্ধুত্বের খাতিরে। তুই বাসায় আসবি, বাসায় এসে আমার সাথে খাওয়া দাওয়া করবি, তারপরে গিয়ে টাকাটা নিবি। ওকে? বুঝতে পারছি। অনেক হয়েছে কান্নাকাটি, আর কান্নাকাটি করতে হবে না। এবার আমরা চা খাবো। এই আমার কেবিনে 3 কাপ না 3 কাপ কফি পাঠিয়ে দাও, ঠিক আছে? একটু ফাস্ট। তারপর বল, গ্রামের সবাই কেমন আছে?